আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিএনপির রিজভী আহমেদ উনি পুরা পাগল হয়ে গেছে, পুরা পাগল। ওনার মেন্টালিটি ঠিক করার দরকার। কারণ উনি যে সমস্ত কথাবার্তা ইদানিংকালে বলতেছেন, গোটা কথাবার্তা গুলায় দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং কি কোনো একটি মহলকে বা কোনো একটি মহলকে খুশি করার জন্য এই সমস্ত কথা তিনি বলতেছেন। ওনারা এটা বোঝা দরকার যে এ সমস্ত কথা থেকে বিরত থাকা থাকা তো কি সমস্ত কথা সে বলতেছে, সে বিষয় নিয়ে আসুন আলোচনা করা যাক। রিজভী আহমেদ বলতেছেন যে অন্তর্বর্তী সরকার নাকি জামাত সমর্থিত সরকার। ঠিক আছে, আপনার কথা একবারে 100% সত্য কথা আপনি বলছেন যে এটা জামাত সমর্থিত সরকার। তো সংবিধানে আছে যে আমাদের বাংলাদেশের সংবিধানে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, যেহেতু এটা মুসলমানের দেশ। তো বিএনপির ভিতরে কি মুসলমান নাই? তো বিএনপির ভিতরে যদি মুসলমান থাকে, আর বাংলাদেশ জামাত ইসলামী, জামাত শিবির, যত আলেম ওলামা আছে, হেফাজত থেকে শুরু করে যত আলেম ওলামা আছে, সবাই তো মুসলিম। তো মুসলিমদের কথা বলা বা মুসলমানদের বিষয় নিয়ে কাজ করা, এটা কি শুধু জামাতের সমর্থিত? জামাতকে সমর্থন করতেছে? এখানে কি বিএনপি কে সমর্থন করতেছে না? বিএনপির ভিতরে কি মুসলমান নাই? তো সে শুধু এক ঘরে করে সে একান্তভাবে জামাত সমর্থিত সে বলে ফেলল। তা রিজভী আহমেদ কি হিন্দু বা কোনো বৌদ্ধ বা খ্রিস্টান, কোনো বিজাতি, অন্য জাতি? আপনি কি মুসলমান না? আপনিও তো মুসলমান। তাহলে মুসলমান হয়ে তো আপনি জন্ম নিয়েছেন, নামটাও কি সুন্দর, রিজভী আহমেদ। তো আপনার নামের মধ্যেও মুসলমানের নাম। তো সেখানে আপনি বলতেছেন যে এটা জামাত সমর্থিত সরকার। জামাতের কার্যকলাপ কি ভিন্ন? ইসলামের বাইরে? ইসলামের বাইরে না। তো আপনি এই ধরনের কথাবার্তা বলে জাতিকে কেন বিভ্রান্ত করতেছেন? জামাত কি শুধু একাই মুসলমান পরিচালনা করে, বা জামাত কি একাই কোনো ইসলামী দিনের একামতের কাজ করে, আর কোনো দল করে না? আপনাদের বিএনপির ভিতরে কি আলেম ওলামা নেই? আছে, অবশ্যই আছে। তো বিএনপির ভিতরে এত শত আলেম ওলামা থাকা সত্ত্বেও তারা কি মুসলমানদের ভিতরে দাওয়াত কাজ করতেছে না? তারা কি একসাথে বসে কথাবার্তা বলতেছে না? তো এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকুন। এগুলা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না। জাতি এমনি একটা ক্লান্তি লগ্নে আছে, এগুলো থেকে বিরত থাকুন। এগুলো ভালো না। এই জামাত সমর্থিত সরকার, ডক্টর ইউনূস সরকার, জামাত সমর্থিত সরকার, এই সমস্ত কথাবার্তার জন্য মানুষ আপনাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। বিএনপি দলটাকে পুরো একবারে হাস্যকর দল হিসাবে উপস্থাপনা আপনারা নিজেরাই করতেছেন। আর রিজভী আহমেদ, অতীতে আপনারা যে সমস্ত কথাবার্তা বলেছেন, আপনারা ভালো একটা পজিশনে ছিলেন, মুসলমানদের পক্ষে ছিলেন, কিন্তু মুসলমানদের বিপক্ষে গিয়ে যদি মনে করেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন, এটা ভুল। এটা কোশ্চিনকালে হবে না। আপনি একজনকে, ভারতকে খুশি করে, ভারতীয় দাদা বাবুদেরকে খুশি করে আপনি মুসলমানদের বিরুদ্ধে যাবেন আর ক্ষমতায় আসবেন, আপনারা এটা কোশ্চিনকালেও পারবেন না। বিএনপির ভাইয়ারা যারা এই সমস্ত আপনাদের নেতাদের থেকে কথাবার্তা সমর্থন করবেন, অবশ্যই আপনারাও কিন্তু সেই পথেই হাঁটতেছেন, আওয়ামী লীগের পথে। এগুলো থেকে বিরত থাকুন। আর আপনাদের নেতারা এই সমস্ত কথাবার্তা বলতেছে, এগুলোর প্রতিবাদ অনলাইনে অফলাইনে করে যান। তাহলে দেশ এবং জাতি ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন, মুসলমানরাও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। বিএনপি মুসলমানের বাইরের কোনো দল না, বিএনপি মুসলমান। তো বিএনপি এভাবে বলতে পারতো যে বিএনপি জামাত সমর্থিত সরকার, ডক্টর ইউনূস সরকার, এমনি বলতে পারতো। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে গিয়ে এভাবে বলা উচিত নয় তার। যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা জানিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।